আমার তো চাকরি এমনিতেই থাকবো না, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমিও দেখবো গোসল করার শেষে তুই কি পড়িস। আরে আরে কি করছেন আপনি এসব? দেখতে পাচ্ছিস না কি করছি? তোর শার্ট ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করছি। আমার নতুন শার্টটা আমি কিন্তু আপনার নামে অভিযোগ করবো, আপনার তো চাকরি থাকবে না। না থাকুক চাকরি, এমন চাকরি করা থেকে না করা অনেক ভালো। করলাম না চাকরি। পাগল নাকি? হ্যালো সাহেব সাহেব। জি স্যার। এই নতুন মেয়েটা কোথায়? স্যার সে নাকি জব করবে না স্যার, এইমাত্র সে চলে গেছে। ঠিক আছে। শোনো, আমি জানতাম না তুমি যে আমার বোনের বান্ধবী। তোমার সাথে সেরকম করাটা আমার একদমই ঠিক হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। ও আচ্ছা, আজকে যদি আপনার বোনের বান্ধবী না হয়ে আমি অন্য কেউ হতাম তাহলে এমন করা উচিত ছিল, তাই তো? না না, বাস সেরকম কিছু না। দেখো আমি কিন্তু তোমাকে সরি বলেছি। তো সরি বললে কি সবকিছু ঠিকঠাক হয়ে যায়? সবকিছু কি এতই সস্তা? আচ্ছা তাহলে কি করতে হবে আমাকে বলো। আপাতত তোমার চোখের সামনে থেকে দূরে চলে যান। কি হলো, যাবেন না? ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। আরে আরে দাঁড়াও, এটা তো তুমি রাগের কথা বলছো। তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে সেটা বলো। আপনাকে দেখলেই তো আমার রাগ ওঠে। শোনো, রাগ চেপে না রেখে প্রকাশ করা কিন্তু খুব ভালো। আর আমি শুনেছি যে মেয়েরা খুব রাগী হয় তাদের মনটা নাকি অনেক সুন্দর হয়। দেখুন, আমি আপনার উপর কোনো রাগ করিনি, তো আমার রাগ ভাঙাতে হবে না। আপনি প্লিজ আমার পিছন পিছন আর আসবেন না। শোনো না, তোমার সাথে একটা সত্যি কথা বলার ছিল। কি কথা? ওই দিন তোমাকে যখন রিসেপশনে দেখেছি তখন থেকে আমার খুব ভালো লেগেছে। আর তাই আমার পরিচয়টা গোপন রেখে তোমার সাথে একটু দুষ্টমি করেছি। কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে তুমি জবটা ছেড়ে দেবে। বলা শেষ, এখন আপনি আসতে পারেন। ও ওয়েট, চাকরিটা তোমার করতে হবে। সেটা তো সম্ভব নয়। যেখানে আমার আত্মসম্মান বোধে একবার আঘাত লেগেছে সেখানে আমি কখনোই চাকরি করব না। না না, এই কথা বললে তো হবে না। আর এগ্রিমেন্টে স্পষ্ট লেখা ছিল যে চাকরিতে জয়েন করার পরে মিনিমাম 6 মাস তোমার চাকরিটা করতে হবে, আদারওয়াইজ তুমি জবটা ছাড়তে পারবে না। আর তুমি তো সাইনও করেছো। কোথায়? আমি তো কোনো সাইন করিনি। আমি তো নীলা রেফারেন্সে জবটা পেয়েছিলাম। তোমাকে এগুলোর কোনো প্রয়োজন হয় না। Oh, shit. তাহলে তো সমস্যা হয়ে গেল। দেখুন, আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আপনি আমার পিছন পিছন আসবেন না। আমাকে দেখে যতটা নরম মনে হচ্ছে না, আমি কি ততটা নরম নই। রিকশা! এত সহজে আমি তোমার পিছন ছাড়ছি না। আচ্ছা আমি বলি কি, তুই জবটা কন্টিনিউ কর। না রে, আমি আর তোদের হোটেলে জব করব না। আচ্ছা তুই যেহেতু আমাদের কোম্পানিতে কাজ করতে চাচ্ছিস না, তাহলে আমি অন্য একটা কোম্পানিতে তোকে জব খুঁজে দিচ্ছি। না রে, তোকে আর কষ্ট করে জব খুঁজতে হবে না। আমি ভাবছি কি, আমাদের কোচিং সেন্টারের পাশে যে স্কুলটা রয়েছে বাচ্চাদের, আমি বরং ওইখানে বাচ্চাদের ক্লাস করাবো। এর মধ্যে যদি কয়েকটা বাচ্চা স্টুডেন্ট পেয়ে যায় তাহলে ওদেরকে টিউশন করাবো। আর যদি কোনো ভালো জবে সন্ধান পাই তাহলে ওইখানে জয়েন করে ফেলবো। আচ্ছা দেখ, যা ভালো মনে করিস। আচ্ছা কালকে কোচিং আসছিস তো? যেতেও পারি, নাও যেতে পারি। বাবার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে রে। তোর সব কিছু ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? তা তো হচ্ছেই, কি আর করার বল, পরিস্থিতির শিকার। আচ্ছা আমি তাহলে রাখছি, বাবা রাখছে। কিরে, কার সাথে কথা বলছিস? তোর নিমার সাথে কথা বলছিলাম। এই বস, তো বান্ধবী নাম্বারটা দে না। তুই ওর নাম্বার নিয়ে কি করবি?